পুরে যাওয়া ভয় নাই তার গো পুরে যাওয়া ভয় নাই তার প্রেমা গুনে অন্তর পোড়া যা দয়ালের প্রেমা গুনে অন্তর পোড়া যা দেখো পোড়া বস্তু পোড়া দিলে আগুনে পুড়ে না আমার সত্তার কিস্তির প্রেমের মারা দয়ালের প্রেমের মারা তোরা দিলে আগুনে পুড়ে না আর প্রেমা গুনে অন্তর পোড়া যা অন্তর পোড়া যা অন্তর পোড়া যা দরদি হে দরদি আমার বাজানো ওই দেখো হাড়ি পাতিল মাটিতে গড়া কাঁচা ভাণ্ড ভেঙ্গে পড়ে তাই আগুনে দিতে হয় পোড়া আমার দরদ হাড়ি পাতিল মাটিতে গড়া কাঁচা ভাণ্ড ভেঙ্গে পড়ে তাই আগুনে দিতে হয় পোড়া ওরে একবার পোড়া হাড়ি ভেঙ্গে গেলে মাটিতে মিশে না নায়ার প্রেমা গুনে অন্তর পোড়া যা এভাবে পুড়ে অন্তর পোড়া যা অভাবে প্রেমা গুনে অন্তর পোড়া যা ভক্তরে কাঁচা এক মাটি যার যার মুর্শিদ প্রেমেরা গুণ দিয়া এই দেহটারে দেও জ্বালাইয়া কইরা লও খাটি সালাউদ্দিন ভাই এই মানব দেহ কাঁচা এক মাটি
যার যার দয়াল প্রেমে বাবা জগতে যে গোলামি করে সে গোলামির মর্মতা বুঝে। সাধক বলেছেন ফলের আশা করে না সে ফুলের মধু পান করে বসে, সেই তো রসিক জনা। তার কাম নদীতে চর পইরাছে, প্রেম নদীতে জল আটে না। নদী তো একটা কাম নদী, একটা প্রেম নদী, নদী তো। কিন্তু যে নিজে মুর্শিদ প্রেমে জইলা পুইরা ছাই হইয়া, একটা সিগারেট খাইলে মানুষ তৃপ্তি পায়, তদ্রূপ একটা ভক্ত নিজেরে জ্বালাইয়া তার মুর্শিদকে সাধ দান করতে হয়। কইরা যেটা পায় এটা হলো কৃপা। আর দয়াল ভক্তি দেখে, প্রেম দেখে, চোখের পানি দেখে, বিনয় দেখে যা দেয় এইটা হলো দয়া। ভক্তিতে কি তাকে পাওয়া যায় যদি সরল স্বভাবটা দিলের মধ্যে না থাকে? অনেক মায়েরা গান শুনতেছে, মেয়েরা কখনো আউলিয়া হতে পারে না, মেয়েরা হয় আম্বিয়া। কিন্তু মেয়েদের মধ্যে দুইজন আউলিয়া পৃথিবীতে ছিলেন, একজন খাজা বাবার কনিষ্ঠ কন্যা, আর একজন ছিলেন তাপসকুল শিরোমণি তাপসী রাবিয়া বসরি। যেমন আমার হাসি পিয়ারি বোন মতিন পিয়ারির নাম শুনলেই শুধু কাঁদতে থাকে বাচ্চাদের মতো। কারণ কি? তার সাথে তার একটা আত্মার যোগাযোগ আছে। অনেক সময় ডাইকা কাছে পাওয়া যায়। বাবা গান গাইতে গাইতে এখন তো আমরা টেকার পাগল হয়ে গেছি। আর আগের শিল্পীরা শুধু গান গাইতো না, তারা গান গাইতো নিজেরাও সাধক ছিল, অলিয়া উলিয়া হয়ে গেছে। এই জন্য আমি মানিক একটু আলাদা। যেই রাত্রে আমার মুর্শিদ প্রেমে আমার 2 ফোঁটা চোখের পানি চোখ থেকে না ঝরে, আমার মনে হয় ওই দিনকার গান গাওয়া আমার ঠিক হয় না। এখন রাত্রটা অনেক গভীর হয়েছে ছোট বাবারা। এই গভীর রাত্রে মা তাপসী রাবিয়া ঘর থেকে একটা চিৎকার দিয়ে বের হয়ে যাইতো আর বলতো আগুন আগুন আগুন। আমার এর জন্যই বলছিলাম ওয়াজ করণীয় পাগল, আমার জহির পাগলও পাগল। আমার পাগল কষ্ট পাইছে। ওয়াজ করণীর জীবনের ত্যাগ তার 100 ভাগের 1 ভাগ আমরা জীবনে করতে পারছি কিনা বাবা জানি না। ওয়াজ করণী শুনেছিল ওহুদের যুদ্ধে আমার নবীর দান দান মোবারক শহীদ হয়েছে, আমার নবীর দাঁত পড়ে গেছে, দাঁত শহীদ হয়েছে। পাগলে একটা দাঁত একটা পাথর নিয়ে ভাঙছে। ভাঙার পরে চিন্তা করতেছে আমার দয়াল দিন বন্ধুর কোন দাঁতটা পড়ছে আমি তো জানি না, কোন দাঁতটা পড়ছে আমি তো জানি না। সে একটা একটা করে মুখের 32টা দাঁত ভেঙে ফেলেছে। উনিও পাগল, আমরাও পাগল বাবা। দয়াল নবী নিজের ঘরে নিজে মেরাজ করেছে, নিজের মধ্যেই নিজে। দয়াল নবী সবকিছু, পাক পাঞ্জাতন সবকিছু, সৃষ্টির জান, স্রষ্টা মহাশক্তি। বাবা রাবিয়া বসরি যখন চিৎকার দিয়ে ঘর থেকে বের হয়ে যাইতো, আর এলাকাবাসী, এখন গভীর রাত্র না, সবাই ঘুমায় গেছে নিঝুম। আচ্ছা একটা ঘুমন্ত মানুষের কানে যদি আগুনের শব্দ যায় ওই মানুষটার ঘুম থাকে? সবাই কেউ পাত্র কইরা পানি নিয়ে আসতেছে। একজন আর একজনকে জিজ্ঞেস করে কিরে কার বাড়িতে কোথায় আগুন লাগছে? কে যেন আগুন আগুন করে চিৎকার করলো, তোর বাড়িতে আগুন লাগছে। কয় না। একজন আর একজনকে জিজ্ঞেস করে, দেখে বাতাসের মধ্য থেকে মৃদুভাবে একটা শব্দ ভেসে আসতেছে, কে যেন মেয়ে কণ্ঠে বলতেছে আগুন আগুন আগুন। ও গ্রামবাসী, আমার দিন বন্ধু প্রেমের আগুন লাইগা আমার ভিতরটা ছাই হয়ে যাইতেছে, তোমরা একটু আমার আগুনটা কেউ নিভাইয়া দিবা। গ্রামবাসী দেখে একটা পাগলি, বলতেছে কিরে এরকম মাঝে মাঝে রাত্রিবেলা আমাদের ঘুম ভাঙাস, আজকে দেখায় দিতে হবে কোথায় কার বাড়িতে আগুন লাগছে। তাপসী রাবিয়া বসরি 2টা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে ভাই
তোমরা কি ভেবেছো পৃথিবীর কারো বাড়ি ঘরের মধ্যে আগুন লাগছে? না ভাই, পৃথিবীর কারো বাড়ি ঘরের মধ্যে আগুন লাগে নাই। আমার দীনবন্ধুর দেওয়া এই দেহ বাড়িটার মধ্যে আমার আগুন লাগছে। তোমরা এই আগুনটা আমারে নিভাই দিবা? এলাকার মানুষ কয় পাগলামি ছাগলামি করার জায়গা পাও না। মানুষের বাড়িতে আগুন লাগলে আগুন লাগা ঘর বাড়ি পুইরা ছাই হয়ে যায়, আর তোমার দেহ ভিতরে আগুন লাগছে, তুমি এভাবে দাঁড়ায় কথা বলো? কয় বিশ্বাস করো ভাই, আমি যে আমার মুর্শিদ প্রেমে ভিতরটা আবার ছাই হয়ে যাইতেছে, আমি যে আগুনের জ্বালা সহ্য করতে পারি না। এলাকাবাসী বলে আগুনটা দেখাইতে হবে। রাবিয়া বলে ভাই, ও ভাই, এই আগুনটা আমার ছোটবেলার থেকেই ভিতরে জ্বলে। জানো, আমি যখন ছোট ছিলাম আমার বাবা মরে গেল, বাবা হারার একটা বিরহের আগুন আমার ভিতরে জ্বলে। তবু আমি আমার মালিকের কাছে অভিযোগ জানাই নাই, কারণ যার সম্পদ সে নিয়ে গেছে। আমার কিছুদিন পরে মা, সেও চলে গেল। মা হারানোর একটা ব্যথার আগুন ভিতরে জ্বলে, আমি তবুও মালিককে কোনো অভিযোগ জানাই নাই। তার কিছুদিন পরে আমার বাবা মা যখন হারিয়ে গেল, আমাকে দাসী হিসেবে একটা মনিবের বাড়িতে বিক্রি করে দিয়েছে। আমি তার বাড়িতে দাসী হয়ে থেকেছি, একদিনও মালিকের কাছে অভিযোগ জানাই নাই। এরপরে আমি যার কাছে বিশ্বাস করে আমার দেহ, জীবন, যৌবন, মনোপ্রাণ সবকিছু যার চরণে সঁপে দিয়েছিলাম, আমার হাসান বসি, আমার মুর্শিদ আমার চোখের আড়াল হয়ে গেছে। এতগুলো হারানোর ব্যথার আগুন আমার ভিতরে জ্বলে। গ্রামবাসী বলে তোমার আগুনটা দেখাইতে হবে। কয় আগুন দেখতে চাও? আমার কাছে একটা প্লেট নিয়ে আসো, একটা ছুরি নিয়ে আসো। প্লেট নিয়ে আসছে, ছুরি নিয়ে আসছে। মানুষ কাটলে কি বাইরে? রক্ত। কিন্তু সবাই সেই দিন গ্রামবাসী দেখেছিল রাবিয়ার শরীরে কোনো রক্ত নাই। রাবিয়ার শরীর থেকে শুধু পোড়া ছাইগুলো প্লেটের মধ্যে জমা হয়েছে। সেই দিন কেঁদে কেঁদে বলেছিল, রাবিয়া আমার জ্বালা জোড়াই না, সালাউদ্দিন ভাই আমার জ্বালা না, আমার জ্বালা সে নিজেই জানে রে, অন্য বুঝবে কেমনে আমি কোথায় গেলে বাবা
কতদিন হয় দেখি না রে, আমার মনের মানুষ লুকাইল কোন দেশে রে। পাগল একটা বাবা থাকলে তারে বাবা ডাইকা শান্তি পাওয়া যায়। পাগল একটা মা থাকিলেও মা ডাইকা শান্তি লাগে কলি যায়। আমার নাই রে পিতা নাই রে মাতা, নাই রে পিতা নাই রে মাতা, কে বুঝিবে মনের ব্যথা, নাই রে পিতা নাই রে মাতা। ওরা কেউ বুঝিবে মনের ব্যথা, নাই রে মাতা নাই রে পিতা। জননী জননী মা, জননী আমার মা, ও জননী আমার মা, জননী আমার মা, জননী আমার নাই রে পিতা নাই রে মাতা, নাই রে জোরার ভাই, এই জগতে আপন বলতে আবার কেহ নাই। মুখ দেখিয়া কেউ বুঝে না, আমার পাগল আমার ভিতরের যন্ত্রণা। কোথায় গেলে পাবো তারে, ওই ঠিকানা কেউ দিল না। ভাই সে জানে ভাইয়ের জ্বালা, ভাই সে জানে ভাইয়ের জ্বালা, ভাই সে জানে ভাইয়ের জ্বালা যা মরছে জোরার ভাই। ভাই সগেতে ইমাম হোসাইন কারবালার মাঠে পানি তো খায় নাই। আপন ভাই মইরা গেলে হয় সম্পদের ভাগী, তরিকার ভাই আছো যারা তোমরা নিদান কালের সাথী ভাবে। ভাই সে জানে ভাইয়ের জ্বালা, ভাই সে জানে ভাইয়ের জাকির ভাই আমার তরিকার ভাই গলার মালা। ভাই সে জানে ভাইয়ের জ্বালা, ওরা তরিকার ভাই গলার মালা, ভাই সে জানে ভাইয়ের জ্বালা। কোথায় আমার তরিকার ভাই, একবার আয় রে বুকে আয়, তোরে বুকে লইলে দুইজনের মাঝে আমার মুর্শিদের চেহারাটা সামনে পইরা যায়। আয় রে ভাই সঙ্গ করি, আয় রে ভাই সঙ্গ করি, আমার দয়ালের সাথে মেরাজ করি। আয় রে ভাই সঙ্গ, ওরা দয়ালের সাথে মেরাজ করি, আয় রে ভাই সঙ্গ করি।
রাবিয়া বসরি বলতেছে, ভাই আমি দুনিয়ার কোনো আগুনের কথা বলি নাই, এই দেখো আমার ভিতরটা পুইরা আমার মুর্শিদের প্রেমে ছাই হয়ে গেছে। তাই গানে গানে বললে, মানব দেহ কাঁচা এক মাটি, ওমর প্রেমের আগুন দিয়া আবার ফিরত সাপেবে সত্তার চিস্তি প্রেমের আগুন দিয়া দেও জ্বালাইয়া কইরা লও খাটি। মুর্শিদ প্রেমের আগুন দিয়া দাও জ্বালাইয়া কইরা লো খাটি। ওরে দেহ হইলে পোড়া দিবে ধরা হইয়া যাবি একাকার। ও দেহ হইলে পোড়া দিবে ধরা হইয়া যাবি একাকার। মুর্শিদ প্রেমে দেহ হইলে পোড়া, ওরে দেহ হইলে পোড়া দিবে ধরা হইয়া যাবি একাকার। পাগলের সাথে হইয়া যাবি একাকার। প্রেমাগুন অন্তর পুরা যা এইভাবে পুরে যা। অন্তর পুরা যা এইভাবে প্রেমাগুনে অন্তর পুরা যা। দরদি হে ও গো দরদি, বাজানো সর্বহারা সংসার বিরাগী, তারাই মানুষ সাধক পুরুষ, সব হারাইয়া সর্বস্ব ত্যাগী। জগতে সর্বহারা সর্বহারা সংসার বিরাগী, তারাই মানুষ সাধক পুরুষ, সব হারাইয়া সর্বস্ব ত্যাগী। ওরে সাধক মোহন দয়া মহাবীজি, চৌদিক দেখে অন্ধকার। ওরে গুরু বলে না করে বাপ, ওরে গুরু ছাড়া কেউ নাই রে আর। দয়াল বলে না করে বাপ,
অন্তর করা যায়